প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কিছু সামনের সারির পত্রপত্রিকায় দেখলাম এইচএসসি পরীক্ষার্থী 2 জন শিক্ষার্থী জেলে আটক, তাদেরকে জেল থেকে পরীক্ষা দিয়ে দেবার ব্যবস্থা করা হয়েছে। মানে সিরিয়াসলি, ইজ দিস আ জোক? জেল থেকে মানুষ পরীক্ষা দেয় কিভাবে? জেলে বসে মানুষ পরীক্ষা দেয় কিভাবে? একটা বোর্ড পরীক্ষা, তার নোটপত্র, বই, খাতা, কলম, সে জেলে আসামিদের ভিতরে হাউকাউয়ের মধ্যে একটা জেলে আটকানো অবস্থায় পরীক্ষা দিবে কিভাবে? বাড়ি বসে খেয়ে দিয়ে আরাম করে পরীক্ষা দিয়ে মানুষ পাশ করতে পারে না, জেলে বসে মানুষ পরীক্ষা দেয় কিভাবে? আপনাদের কারোর এমন অভিজ্ঞতা আছে? আমি জীবনে শুনিনি কখনো জেল থেকে মানুষ বোর্ড পরীক্ষা দিতে পারে। তাদের অপরাধ কি? তারা কোটা আন্দোলনে যোগদান করেছে, কোটা আন্দোলনে যোগ দিয়েছে, এর অপরাধে জেলে নিয়ে আটকায় মাইনর গোষ্ঠীর এইচএসসি পরীক্ষার্থী জেল থেকে দিতে হবে। আর দেশ যে লুটপাট করে, অরাজকতা করে, প্রকাশ্যে দিবালোকে গুলি করে, ফুটেজ থাকা সত্ত্বেও মানুষের বিচার হচ্ছে না, সেটা কি হবে? যারা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এই বলে যে বিরোধী দল অথবা অন্য অপশক্তি কোমলমতি ছাত্র সমাজকে সামনে রেখে পিছনে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, এইসব প্লিজ আর বলেন না। কারণ বাংলাদেশে আসলে বিরোধী দল এমন শক্তিশালী কোনো ফর্মে আছে বলে আমার মনে হয় না যে তাদের এত শক্তি যে তারা একেবারে একটা দেশকে উলটপালট তছনছ করে ফেলেছে। কোমলমতি ছাত্র সমাজ গবেট না, ওরা জেনজি, অনেক স্মার্ট। পৃথিবীর এক প্রান্তে কি হচ্ছে আরেক প্রান্তের মানুষ এটা জানে, মানুষ মেন্টালি অনেক আগায় গেছে। আর্য যুগের সাথে তুলনা করে লাভ নাই। কোমলমতি ছাত্র সমাজকে ঢাল হিসেবে ব্যবহার করার মতো সিচুয়েশন এখন আর নাই, একটা সময় হয়তো ছিল। এখন তাদেরকে ডাইভার্ট করা মুশকিল, তারা অনেক স্মার্ট। তো নিজে জেনে বুঝে অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ানোর মতো এত বোকা মানুষও পৃথিবীতে এখন নাই যে তাদেরকে ডাইভার্ট করে এই ধরনের কাজ করানো গেছে। আর বিরোধী দল বা অন্য দল, অপশক্তি, হোয়াটএভার, এত শক্তিশালী হলে পরপর 3 টার্মে একটা সরকার ক্ষমতায় থাকতে পারে না। এই ধরনের বিশৃঙ্খলা তখন হওয়ার কথা ছিল, আমরা দেখি নাই, হয় নাই। কারণ আসলে অন্য কোনো রাজনৈতিক দল, তেমন কোনো স্ট্রং দল বাংলাদেশে আছে বলে আমি মনে করি না, এবং বাংলাদেশের জনগণ আসলে রাজনৈতিকভাবে এতটা অ্যাক্টিভ কখনোই না। আমি বারবার একটা কথাই রিপিট করার চেষ্টা করছি যে যারা সহিংসতা বলতে যেটা বোঝানো হয় যে কোথাও জ্বালাও পোড়াও, আগুন দিয়েছে, কোনো ভবন নষ্ট করেছে, মেট্রো রেল নষ্ট করেছে, সিসিটিভি ফুটেজেস আর অ্যাভেইলেবল, আপনারা চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এটা তো খুব সিম্পল একটা ব্যাপার। আগুন কয়জন মানুষই লাগাতে পারে? 50 জন ধরে নিলাম, 100 জন, 1000। তো সবাইকে যে রাস্তায় বের হচ্ছে তাকে ধরে নিয়ে জেলে পুড়ে রাখা হচ্ছে, চট থাপ্পড় দিয়ে মুখ আটকায় নিয়ে, কিল চট দিয়ে নিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এরা কোন দলের? কিভাবে শনাক্ত করা হচ্ছে? কোনো ডিটেক্টর মেশিন কি আপনারা আবিষ্কার করেছেন যেটা দিয়ে মানুষের পাশে গেলে ডিটেক্ট করে ফেলা যাচ্ছে যে কোন দলের মানুষ? মানে ডিটেকশন প্রসেসটা কি? আপনি যে একটা মানুষ, স্বাধীন দেশের সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছেন বিনা কারণে, কারণ এই ধরনের কোনো কিছু বলা হয় না, কারফিউ চলছে না দেশে, বলা হয় না যে রাস্তায় মানুষ নামতে পারবে না, বলা হয় না এই রাস্তায় মানুষ নেমে কথা বলতে পারবে না। তো এই অবস্থায় যদি রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, ধরে নিয়ে চলে গেলাম, এটা তো কিছু হইলো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে আমাদের জীবন কাটে। অফিসে যাব কিভাবে, বাজার করব কি দিয়ে, কি নিয়ে যাব, সকালে জ্যাম ঠেলে স্কুলে দিতে যাব বাচ্চাকে, এই সব অশান্তিতে মানুষ আসলে গলদঘর্ম। 2 টাকা ইনকাম কিভাবে করবে, কিভাবে পেট চালাবে, কিভাবে দিন কাটবে, এই চিন্তায় ব্যস্ত। পলিটিক্যালি এত স্ট্রং, পলিটিক্যালি এত সোচ্চার মানুষ আসলে না। আমরা কোনো দল করি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, আমরা কোনো দল করি না। মানুষ চায় শান্তিভাবে একটু জীবনযাপন করতে। সেই শান্তির জায়গাতে আঘাত হানার জন্য এই যে একটা সবসময় যে একটা ঝুঝুবুড়ির ভয়, সবসময় একটা টেনশন, ত্রাস, এইটা থেকে আসলে মানুষ মুক্তি চায়। এই কারণে মানুষ সবাই যে যার জায়গা থেকে সোচ্চার হচ্ছে যে স্টপ দিস, এনাফ হ্যাজ বিন ডান। যেটা করা হয়ে গেছে এটা অবিশ্বাস্য, অপূরণীয়, এটা আসলে কোনো কিছু দিয়ে মেকআপ করা যাবে না। কিন্তু এই জিনিসটাকে আর আসলে বাড়তে দিয়েন না। যারা দায়িত্বশীল পদে আছেন বা যারা এই ডিসিশনগুলো নিচ্ছেন তারা একটু চিন্তা করেন যে এই জিনিসগুলো দিয়ে আসলে কি করতে যাচ্ছেন। জিনিসগুলো আসলে আর তো বাড়ছে, কমছে না। এইচএসসি পরীক্ষা জেল থেকে দেওয়া যায় না, এইগুলা বলেন না। হ্যাঁ, পরীক্ষা হয় দিতে দেন, নাইলে জেলে আটকায় রাখেন, মারেন, ধরেন, ওদের শেষ করে দেন। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বহু ছেলে মেয়েদের ভবিষ্যৎ অলরেডি নষ্ট হয়ে গেছে। কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে, কেউ পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো না কারো পরিবার কোনো না কোনো ভাবে এফেক্টেড অলরেডি। অনেকের নামে মামলা চলছে, অনেকে জেলে বসে আছে, বিভিন্ন ধরনের টেনশনে জাতি আজ আসলে কাহিল হয়ে পড়েছে। এই অবস্থায় প্রহসনটা আর করেন না, ওদেরকে ছেড়ে দেন, পরীক্ষা দিতে দেন। 16-17 বছরের বাচ্চাদের জেলে আটকায় পরীক্ষা দেওয়া, এই প্রহসনটা বন্ধ করেন।